Navy, they have no Air Force. যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, অবস্থান পরিবর্তন এবং চলমান নৌ অবরোধের অভিযোগ তুলে দ্বিতীয় দফার আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনের অযৌক্তিক প্রত্যাশা এবং পূর্বসম্মত কাঠামোর বাইরে নতুন শর্ত আরোপের কারণে আলোচনা অচল হয়ে পড়েছে। ইরানের দাবি, তাদের বন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলমান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত 21 ঘণ্টাব্যাপী সাম্প্রতিক বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, যুক্তরাষ্ট্র নতুন ও অতিরিক্ত দাবি উত্থাপন করায় আলোচনার অগ্রগতি থেমে গেছে। তবে শত্রুপক্ষ যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান নিলে পুনরায় আলোচনা শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সতর্ক করে বলেছেন, যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো ও স্থায়ী শান্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তার এই মন্তব্য আসে। গালিবাফ ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা দাবি করে বলেন, ইরানি বাহিনী শত্রুপক্ষের 180টি ড্রোন এবং একটি F-35 যুদ্ধ বিমানে আঘাত হেনেছে। ইরানের বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, F-35 লক্ষ্যবস্তুতে আঘাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং উন্নত প্রযুক্তি ও সমন্বিত সামরিক সক্ষমতার ফল। তার ভাষায়, যুদ্ধ বিমানের কাছে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র শত্রুদের কাছে ইরানের সামরিক শক্তির বার্তা পৌঁছে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এছাড়া ইরান জানিয়েছে, সব ফ্রন্টে হামলা বন্ধ রাখার শর্তে তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং নিজেদের নিয়ন্ত্রণের শর্ত সাপেক্ষে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দিয়েছে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এরোস্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মাজিদ মুসাভি দাবি করেছেন, যুদ্ধবিরতির সময় ইরান আগের তুলনায় আরও দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠন ও আধুনিকায়ন করছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজে প্রকাশিত ভিডিওতে তাকে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়, যেখানে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ ব্যবস্থার দৃশ্য তুলে ধরা হয়েছে। মুসাভির আরও দাবি করেন, যুদ্ধবিরতির সময় শত্রুপক্ষ তাদের গোলাবারুদ পুনর্গঠনে ব্যর্থ হয়েছে, যা ইরানের জন্য কৌশলগত সুবিধা তৈরি করেছে। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দূরবর্তী অঞ্চল থেকে ধীর গতিতে অস্ত্র সংগ্রহে বাধ্য হচ্ছে, যেখানে ইরান নিজস্ব সক্ষমতায় দ্রুত পুনর্গঠন করেছে। তিনি আরও দাবি করেন, চলমান সংঘাতের এই পর্যায়ে প্রতিপক্ষ কৌশলগতভাবে পিছিয়ে আছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য ইরানের পক্ষে পরিবর্তিত হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।